আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি সুবর্ণা নিউ আরেকটি কুকিং ব্লগে ওয়েলকাম জানাচ্ছি আপনাদেরকে। কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চাইলে আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন। আর এই টাইপের কন্টেন্ট যদি আপনারা দেখতে চান তাহলে আমার পেজটাকে ফলো করে পাশে থাকবেন। আমি আজ ব্যস্ত দুপুরের একটা শর্টকাট রান্না নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। আমি আজ রান্না করব আলু দিয়ে পাঙ্গাস মাছ ভুনা করব আর ভেন্ডি ভাজি করব। আজকের দিনটা আমি অনেক ব্যস্ত ছিলাম, মানে রান্না বান্না করারও সময় পাচ্ছি না, এমন একটা অবস্থা। একটু বাহিরে গিয়েছিলাম, বাহিরে গেলে কিন্তু আসলে একটু রান্না বান্না করতে একটু লেট হয়ে যায় এবং তাড়াহুড়া লেগে যায়। আর আমরা যারা কুকিং ভিডিও করি তাদের রান্না বান্না করতে তো অনেক বেশি সময় লেগে যায়। এটা রান্না করতে যদি 10 মিনিট লাগে তাহলে কিন্তু এই ভিডিও করতে গেলে 20টা মিনিট সময় বেশি লেগে যায়। এটা আমরা যারা করি, এই ব্লগিং যারা করি তারাই আসলে জানে। অনেকের কাছে মনে হয় তো সহজ মনে হয় যে এই তো রান্না বান্না, এই তো ভিডিও করতেছে, এতে আবার কিসের কষ্ট? আসলে সব কাজেই অনেক কষ্ট, কোনো কাজেই কিন্তু এত তাড়াতাড়ি সফলতা আসে না। এই তো দেখেন না, কিচেনটা কত সুন্দর করে সাজায় গুজায় তারপরে রান্না করতে আসতে হয়। যদি এমনি রান্না করতে যাই তাহলে কিন্তু এইভাবে সাজানো গোছানো লাগে না। যাই হোক, আমি রান্না বান্নার জন্য সবকিছু গুছিয়ে নিছি। পাঙ্গাস মাছ আর আলুতে তো আমি হলুদ লবণ মেখে রেখে দিছি কিছু সময়। এখন আমি পাঙ্গাস মাছগুলো অনেক সুন্দর করে ভেজে নিব, মানে একটু লাল লাল করে ভেজে নিব। আমার ছেলে মেয়ে অন্য কোনো মাছ খুব একটা খায় না, পছন্দ করে না, পাঙ্গাস মাছটাই বেশি পছন্দ করে। এই জন্যই পাঙ্গাস মাছটা আমার বেশি খাওয়া হয়। আর মুরগির ভিতরে ব্রয়লার মুরগিটা ওরা বেশি পছন্দ করে, বিশেষ করে মানহামনি অনেক পছন্দ করে, মানে নরম নরম থাকে তো। বাচ্চারা আসলে এই মাছ আর এই গোশের ভিতরে কি মজা পায় জানি না। আমার কাছে পাঙ্গাস মাছ ব্রয়লার মুরগি দুটো কোনোটাই ভালো লাগে না। এদিকে আবার গ্যাসের চুলায় আমি একটু ঝোল ছিল, সেটাও একটু গরম করে নিচ্ছি। এই লাউ তরকারিটা আমিই খাবো, ওরা কেউ খাবে না। মিতুলও খাবে না, মানহাও খাবে না। মিতুলের বাবা একটু খাবে, সে তো আবার অফিসে চলে যাবে। আর আমার বাকিটা সব আমারই খেতে হবে না। এই তো মাছগুলো ভেজে সুন্দর করে উঠিয়ে রেখে এখন আমি মশলাগুলো সুন্দর করে ভেজে নিছি। মশলাগুলো ভেজে তার ভিতরে মাছ আলু আমি দিয়ে একটু পানি দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আমার মিতুল তো ভুনা পছন্দ করে, ভুনা খাবে, আবার ঝোল ঝোলও রাখা লাগবে, মানে কি একটা যন্ত্রণা ওর জন্য। যাই হোক, আমার মাছ ভুনাটা কিন্তু হয়ে গেছে। এখন আমি ভেন্ডিটা ভাজি করে নিব। ভেন্ডিটা ভাজির জন্য এই তো আমি পেঁয়াজ আর রসুনটা হালকা ভেজে তার ভিতরে এই যে ভেন্ডিগুলো দিয়ে দিলাম। একটু হলুদ একটু লবণ দিয়ে এখন একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই তো ভেন্ডি ভাজিটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে, আর বেশি সময় জাল করব না। বিশ্বাস করেন ভেন্ডি ভাজিটা এত মজা হয়েছিল। তো যাই হোক, এই তো ছিল আমার ব্যস্ত দুপুরের রান্না বান্না। আমার ব্যস্ত দুপুরের রান্না বান্না আপনাদের কাছে কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।